হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে আমি তোমাদেরকে ছানার পায়েস করে দেখাবো। তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানে 1 লিটার করে 2 জায়গায় দুধ নিয়েছি। 2 লিটার দুধ নিয়ে নিলাম। কনডেন্স মিল্ক নিয়েছি। দেখো এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, পেস্তা নিয়েছি আর আমন্ড নিয়েছি। আর এখানে দুটো ছোট ছোট লেবু রস করে রেখেছি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ছানার পায়েসটা তৈরি করে নেব। প্রথমেই গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ প্রথমে ঢেলে নিলাম। দুধটা যতক্ষণ না জাল হবে ততক্ষণ একটুখানি দুধটা নাড়াচাড়া করে নিই। দুধটা জাল হলে গ্যাসটা আমি নিভিয়ে দেব। তার মধ্যে আমি এদিকে একটুখানি গরম জল করে নিচ্ছি। গরম জলটা নিয়ে পেস্তার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব, যাতে পেস্তার চোকলাগুলো তাড়াতাড়ি উঠে যায়। দেখো এদিকে দুধ জাল হয়ে গেছে। এবার আমি লেবুর রসটা দিয়ে নিলাম। লেবুর রস দিয়ে সুন্দরভাবে লেবুর রসটা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। যত নাড়াচাড়া করে আমি লেবুর রসটা মেশাচ্ছি দুধের মধ্যে, দেখো দুধ থেকে ছানা কেটে যাচ্ছে। তোমরা ছানা কাটার পাউডার দিয়েও দুধটা কাটাতে পারো, ভিনিগার দিয়েও কাটাতে পারো, আবার লেবুর রস দিয়েও কাটাতে পারো। আমি লেবুর রস দিয়ে কাটিয়েছি। দেখো ছানা হয়ে গেছে। এবার আমি ছানার জলটা ঝরিয়ে নেব। ছানাটা নিয়ে দেখো বড় ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিলাম। ছানার জলটা সুন্দরভাবে ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে যে 1 লিটার দুধ ছিল সেই দুধটা আবার আমি জাল দিতে শুরু করব। দুধটাকে 1 লিটার দুধকে আমি 500 গ্রাম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ফোটাবো। দুধ যতক্ষণ না 500 গ্রাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে যেতে হবে। দুধটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে চলো তোমাদেরকে একটা ভীষণ খুশির খবর জানিয়ে দিই। আমার খুশির সাথে তোমাদেরও খুশি। আমি মনে করি আমার কোনো ছোট্ট খুশি মানে সেটা তোমাদের কাছেও খুশি হবে। এতদিন ধরে ইউটিউব করছি, যেভাবেই করি যেটুকুটাই করি খুব ভালোভাবে হয়তো করে উঠতে পারিনি। তো যেটুকুটাই করেছি তার জন্য দেখো আজকে আমি এটা হাতে পেয়েছি। সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা। তোমরা সব সময় আমাকে ভালোবেসেছো। এইভাবেই আমি চাই যে তোমরা আমাকে সব সময় ভালোবাসা দাও, পাশে থাকো। আর কিছু কিছু মানুষ আছে যারা তো প্রত্যেকটা মুহূর্ত আমাকে সাপোর্ট করে যায়, তাদেরকে তো প্রচুর প্রচুর ধন্যবাদ। তাছাড়া সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। তোমরা পাশে থেকো, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এতটা পথ আসতে পারতাম না। তাই আমি সবসময় চাই তোমরা আমার পাশে থাকো। আমিও চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দুধ ফুটে গেছে, দুধটাও কমে এসেছে। দেখো দুধ কিন্তু ফুটে 500 গ্রাম হয়ে এসেছে, দুধ কিন্তু কমে গেছে। এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে নেব। দেখো লবণটা দিয়ে আমি একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দুধের সাথে। এরপর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে নিচ্ছি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু দিতে চাও সেটাও দিতে পারো।
দেখো এদিকে আমি পেস্তার চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে চোকলাগুলো উঠে যাচ্ছে। সবকটা পেস্তার আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও তোমরা গোটা গোটাও দিতে পারো। আমন্ডগুলোকেও আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে নিলাম, 1 চামচ গোলাপ জল দিয়ে নিলাম, যেটা রোজ ওয়াটার, ওটা দিয়ে নিলাম। আবার একবার আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি কনডেন্স মিল্কটাও দিয়ে নেব। পুরো দেখো এখানে কনডেন্স মিল্কটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আবার আমি একবার দুধের সাথে ভালো করে কনডেন্স মিল্কটা মিশিয়ে নেব। ছানার পায়েসের জন্য দুধটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এদিকে ছানা থেকে জল ঝরে গেছে। দেখো ছানাটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে আমি দুধের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখো ছানাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমন্ড আর পেস্তাটা যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আবার একবার আমি হাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। দেখো আমন্ড আর পেস্তাগুলো পুরো মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে কিছুক্ষণ পরে আমি একটা জায়গায় ঢেলে নেব। আমার অলরেডি রেডি হয়ে গেল ছানার পায়েস। খুব সহজভাবে ছানার পায়েস আমি করে নিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো একটা জায়গার মধ্যে আমি কিন্তু ছানার পায়েসটা ঢেলে নিয়েছি। এবার আমি গার্নিশ করার জন্য আমন্ড আর পেস্তা ওপর দিয়ে ছড়িয়ে নেব। সেটা তোমরা নাও দিতে পারো, অনেকে তো ড্রাই ফ্রুট পছন্দ করো না, তার জন্য নাও দিতে পারো। 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর তোমাদের কাছে আবার আমি ফিরে আসব। দেখো 3 থেকে 4 ঘন্টা পর তোমাদের কাছে আবার ফিরে এলাম। দেখো ছানার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। তোমাদের এই ছানার পায়েস রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সব সময়ের জন্য মানালি ক্রিয়েশন মানে আমার পাশে সব সময়ের জন্য থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।